নতুন সরকার গঠিত হয়েছে, আমাদের আশা অনেক ছিল, প্রত্যাশা অনেক ছিল, কিন্তু এই সরকারের 2 মাস অতিবাহিত হতে না হতেই আমাদের সেই আশা, সেই প্রত্যাশায় কিন্তু ছেদ ধরেছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর একের পর এক আক্রমণ হচ্ছে। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্রের রক্তচক্ষুর সম্মুখীন হতে হচ্ছে। আমরা কিন্তু এমনটা চাইনি। আমরা গত কয়েকদিন আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সহ প্রায় 12 জন সদস্যের উপর যেভাবে যেভাবে হামলা করেছে এটা হলো রাষ্ট্রের সাংবাদিকদের উপর একটি চরম আঘাত। আমরা এই ধরনের কার্যকলাপের নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং এই রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাই যেন অতি শীঘ্রই এইসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখেছি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক থানায় গিয়ে 4 ঘন্টা বসেছিলেন, কিন্তু সেখানে ওসি আসেন নাই। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? আজকে আমাদের এখানে থাকার কথা নয়, আজকে আমাদের থাকার কথা ঠিক এর উল্টো পাশে, কিন্তু আজকে আমাদের দাঁড়াতে হচ্ছে আমাদের নিজেদের অধিকার আদায়ে। রাষ্ট্র যদি এসব নিয়ন্ত্রণ না করতে পারে, সাংবাদিকদের অধিকার যদি আদায় না হয়, তাহলে কিন্তু এই রাষ্ট্র বিপদগামী হবে। সাধারণ মানুষ কিন্তু বসে থাকবে না। সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে জনমত গড়ে তুলবে এবং এর প্রতিটি যেই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ আছে, এর প্রতিটি সন্ত্রাসী কার্যকলাপের যথাযথ জবাব দেবে। সো আমরা চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যদের প্রতি যেই বর্বরচিত হামলা হয়েছে, সেই হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেন দ্রুত আইনের আওতায় এনে এবং মামলা নেওয়া হয় এবং এর বিচার যেন রাষ্ট্র নিশ্চিত করে।